তুরস্কের ইস্তাম্বুলে দীর্ঘদিন পর রাশিয়া ও ইউক্রেনের সরাসরি শান্তি আলোচনার কথা থাকলেও বৃহস্পতিবার তা বাস্তবে রূপ পায়নি। দুই দেশের প্রতিনিধিরা আলোচনার আগে বিভিন্ন স্থানে অবস্থান করলেও আলোচনা শুরুর কোনো নির্দিষ্ট সময় বা সূচি জানানো হয়নি। ইস্তাম্বুলের এক প্রাসাদের সামনে সাংবাদিকদের উপস্থিতি এবং রাশিয়ার পূর্ব ঘোষণার পরও পরিস্থিতি ছিল অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন। আলোচনার আগে রুশ প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। ভ্লাদিমির পুতিন পররাষ্ট্রমন্ত্রী কিংবা শীর্ষ উপদেষ্টাদের না পাঠিয়ে রাশিয়া শুধু উপমন্ত্রী ও সহকারীদের পাঠানোয় আলোচনার গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন জেলেনস্কি। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তাদের দল ইস্তাম্বুলে উপস্থিত এবং তারা গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ এসেছে রাশিয়া আলোচনার পরিবেশকে শুধু প্রদর্শনমূলকভাবে সীমাবদ্ধ রাখতে চাচ্ছে। শান্তি আলোচনায় রাশিয়া ইউক্রেনের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তুরস্কের ন্যাটোর এক বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয় যতক্ষণ না তিনি ও পুতিন সরাসরি বৈঠকে বসবেন। ট্রাম্প বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের পথে এই মন্তব্য করেন এবং জানান পুতিন না থাকায় আলোচনায় তাৎপর্যপূর্ণ কোনো অগ্রগতি আসবে না বলেই মনে করেন তিনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।